আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? আমার আগের ভিডিওতে আমি ট্রেডিং ভিউ এর বেসিক সেটিংসগুলো এবং ট্রেডিং ভিউ এর ড্রয়িং প্যানেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর ব্যবহার করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর অ্যাড করতে হলে আপনাদেরকে প্রথমে মেনু থেকে ইন্ডিকেটর অপশনে যেতে হবে। ইন্ডিকেটর অপশনে যাওয়ার পরে এখানে আপনারা মূলত বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান উপরে সার্চ অপশন ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দের ইন্ডিকেটর সার্চ করতে পারেন। ধরুন আমি ভলিউম ইন্ডিকেটরটি অ্যাড করতে চাচ্ছি, তাই আমি ভলিউম লিখে সার্চ দিলে দেখতে পাচ্ছেন ভলিউমের যেসব ইন্ডিকেটরগুলো আছে এগুলো এখানে শো করতেছে। তাই আমি জাস্ট ভলিউম এই ইন্ডিকেটরটি আমার চার্টে অ্যাড করতে চাই, তাই আমি ভলিউমের উপর ক্লিক করলে দেখছেন ভলিউম ইন্ডিকেটরটি আমার চার্টে অ্যাড হয়ে গেছে। কিভাবে মূলত আপনারা যে কোনো ইন্ডিকেটর আপনার চার্টে অ্যাড করতে পারেন। ধরুন এখন আমি ইএমএ ইন্ডিকেটরটি আমার চার্টে অ্যাড করতে চাচ্ছি, তাই আমি সার্চ অপশনে গিয়ে ইএমএ লিখে সার্চ দিলাম এবং দেখতে পাচ্ছেন ইএমএ এর যেসব ইন্ডিকেটর আছে সেগুলো এখানে শো করতেছে। আমি জাস্ট মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এটার উপরে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন ইএমএ ইন্ডিকেটরটি আমার চার্টে অ্যাড হয়ে গেছে। এবার চাইলে আপনারা এই ইন্ডিকেটরের সেটিংস চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি ইএম এর সেটিংস চেঞ্জ করতে যাচ্ছি, তাই আমি যদি ইএম এর উপরে আমার মাউসের কার্সর রাখি তাহলে এখানে মূলত চারটা অপশন আসবে। একটি হলো হাইড অপশন, সেটিংস অপশন, সোর্স কোড এবং রিমুভ। আমি যদি হাইড অপশনের উপরে ক্লিক করি তাহলে জাস্ট আমার ইন্ডিকেটরটি হাইড হয়ে যাবে এবং এরপরে যদি আমি সেটিংস অপশনের উপরে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরের যত সেটিংস আছে সেগুলো আমার সামনে শো করতেছে। আমি যদি ইনপুটে গিয়ে ধরুন এখানে ইএম এর লেন্থ আছে 9, আমি চাচ্ছি 21 পিরিয়ড ইএমএ ইউজ করতে, তাই আমি 21 লিখে ওকে দিলাম। তাহলে এই যে ইন্ডিকেটরটি এখানে শো করতেছে এটা 21 পিরিয়ড মুভিং অ্যাভারেজ। এইভাবে চাইলে আপনারা আপনাদের ইন্ডিকেটরের পছন্দের সেটিংস এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি যদি স্টাইলে যাই এবং আমি যদি এই ইএম এর কালার চেঞ্জ করতে চাই তাহলে এই ইএম এর কালারের উপর ক্লিক করে আমি যদি লাল সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ইএম এর কালার লাল হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা যে কোনো ইন্ডিকেটর অ্যাড করে আপনারা তার সেটিংস চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা যদি চান এই ইন্ডিকেটরটি আপনাদের চার্ট থেকে রিমুভ করে দিতে তাহলে জাস্ট এই ইন্ডিকেটরের উপরে মাউসের কার্সর বাটন রাখলে এখান থেকে আপনারা রিমুভ অপশন পেয়ে যাবেন এবং আপনারা যদি রিমুভে ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটি আমার চার্ট থেকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা যে কোনো ইন্ডিকেটর চার্টে অ্যাড করতে পারবেন এবং এই ইন্ডিকেটরের সেটিংস চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা যদি চান যে আপনাদের পছন্দের ইন্ডিকেটরগুলো আপনারা ফেভারিট করে রাখবেন তাহলে আপনারা চাইলে যে কোনো ইন্ডিকেটর আপনাদের ফেভারিট অপশনে অ্যাড করে রাখতে পারেন। ধরুন আমি ইএমএ লিখে সার্চ দিলে এখান থেকে আমি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এটা আমি ফেভারিট করে রাখতে চাচ্ছি, তাহলে এই যে স্টার বাটনের উপর যদি আমি ক্লিক করি তাহলে এটা আমার ফেভারিট অপশনে চলে আসবে। উপরে এই যে দেখতে পাচ্ছেন আমার ফেভারিট আছে, এই ফেভারিটে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন এই ইন্ডিকেটরটি আমার ফেভারিট প্যানেলে অ্যাড হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা যে কোনো ইন্ডিকেটর আপনাদের ফেভারিটে অ্যাড করে রাখতে পারেন। ধরুন আমি আরো একটি ইন্ডিকেটর আমার ফেভারিটে অ্যাড করতে চাচ্ছি, তো আমি টেকনিক্যালে গিয়ে এখানে 24 আওয়ার ভলিউম এই ইন্ডিকেটরটি আমার ফেভারিটে অ্যাড করে রাখলাম। এবার যদি আমি ফেভারিট অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে 24 আওয়ার ভলিউম এই ইন্ডিকেটরটিও আমার ফেভারিট অপশনে অ্যাড হয়ে গেছে এবং আগে থেকেই আমি মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল এই ইন্ডিকেটরটিও আমার ফেভারিট অপশনে অ্যাড করে রাখছিলাম। তো এইভাবে মূলত আপনারা ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর ব্যবহার করতে পারবেন, ইন্ডিকেটরের সেটিংস চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দের ইন্ডিকেটরগুলো আপনার ফেভারিট অপশনে অ্যাড করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যেখানে আমি আপনাদেরকে একটি শর্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে আপনারা ট্রেডিং ভিউতে বিভিন্ন ধরনের ইন্ডিকেটর অ্যাড করবেন এবং ইন্ডিকেটরগুলোর সেটিংস চেঞ্জ করবেন। তো যদি আপনারা এই ইন্ডিকেটরগুলোর ব্যবহার জানেন তাহলে তো খুবই ভালো, আপনারা এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে আপনাদের ট্রেডিং এ ডিসিশন নিতে পারবেন। কিন্তু যদি আপনারা ইন্ডিকেটরের ব্যবহারগুলো না জানেন তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ভবিষ্যতে ইন্ডিকেটর নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করব, যেখানে আমি প্রত্যেকটা ইন্ডিকেটরের স্পেসিফিক ইউজ কেস দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ট্রেডিং রিলেটেড এরকম ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।